গোপালগঞ্জ থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সবশেষ কি অবস্থা দেখছেন, পর্যবেক্ষণ জানতে চাই আপনার। নিশ্চয়ই রেদন, আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে শেষ পরিস্থিতিটা কি গোপালগঞ্জের। যেহেতু কারফিউ চলছে, কারফিউ ঠিক রাত 8টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত 22 ঘন্টা। এই কারফিউ চলাকালীন আমরা যেটা দেখতে পেরেছি, গোপালগঞ্জ শহরে অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে পাশাপাশি যে লোকালয় যে জায়গাগুলোতে রয়েছে, বিভিন্ন দোকানপাট রয়েছে, আমরা সন্ধ্যার পর থেকেই কিন্তু দেখেছি সাধারণ মানুষের আনাগোনা কমে গেছে এবং কি কারফিউটা আসলে যেভাবে হয়ে থাকে সেইভাবেই কিন্তু আসলে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। যারা বের হচ্ছেন তারা আসলে প্রয়োজনে তাগিদেই তারা বের হচ্ছেন। এর পাশাপাশি যে টহলের বিষয়টা যদি আপনি জানতে চান, তাহলে যারা সেনাবাহিনী আছে, বিজিবি রয়েছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা এই নিরাপত্তা নিশ্চিত করার কারণে এবং কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার কারণে এই কারফিউ দেওয়া। সেই কারফিউর প্রেক্ষাপট যদি আমি একটু বলতে চাই, যে আমরা প্রতিটা পয়েন্টে পয়েন্টে বিভিন্ন জায়গায় জায়গায় সেনাবাহিনীর বা বিজিবির সদস্যদের আমরা টহল করতে দেখেছি এবং কি তবে একটি বিষয় চোখে পড়েছে, সেটা হচ্ছে যে শহরের মধ্যে অধিকাংশ জায়গাতেই আমরা চেকপোস্ট যে বিষয়টি সেটা কিন্তু আমরা দেখিনি এবং কি মোটামুটি যারা ঘর থেকে বের হচ্ছেন, শুরুতে বললাম যে প্রয়োজনীয় তাগিদেই তারা বের হচ্ছেন এবং কি সব থেকে যে তারা বলছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যারা যেহেতু 144 বা কারফিউ জারি করা হয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়াটা একেবারেই নিষেধ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। তো সেক্ষেত্রে তারা হাইওয়ে রাস্তাগুলোতে আমরা দেখেছি তাদের টহল ব্যবস্থা জোরদার করেছে। তারা বিভিন্ন পয়েন্টে গিয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গিয়ে কিন্তু তারা মূলত টহল দিচ্ছেন এবং কি যাকেই পাচ্ছেন বিনা কারণে তারা ঘর থেকে বেরোচ্ছেন, যাচাই বাছাই করছেন, তথ্য নিচ্ছেন তাদের কাছ থেকে। সেই প্রেক্ষিতে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কি আপনি দেখেন, যদি আমি শহরের অবস্থা যদি দেখাতে চাই, সেক্ষেত্রে যে জায়গাটিতে এনসিপি আজকে সমাবেশ করেছেন, সেই সড়কটি, প্রধান সড়ক যেটি, সেই সড়কের মাঝখানে এখনো যে বাঁশ দিয়ে তাদের ব্যানার ফেস্টুন যেগুলো দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু এখনো রাস্তার উপরেই নিমজ্জিত আছে। বিশেষ করে ইট, পাটকেল, বাঁশ যা ছিল সবই কিন্তু এখনো পড়ে আছে। মূলত যে এইগুলো পরিষ্কার করার যে বিষয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যেহেতু আগামীকাল সময় আছে, সকাল থেকে আসলে বোঝা যাবে যে মানুষের উপস্থিতি বা মানুষের আনাগোনা কতটুকু কারফিউর মধ্যে, এবং কি যারা বিনা কারণে ঘর থেকে বের হচ্ছেন অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এই ছিল এখান থেকে সবশেষ পুরো পরিস্থিতি মোটামুটি জানা গেল এই মুহূর্তে। ধন্যবাদ আপনাকে আরিফ।